আশ্চর্য! এইসব কি করে হলো? এই সব আমি করেছি। এইসব তুমি একা করেছো? একা করেছি? কেন? না রাধা, মানে ওই সারা রাত জেগে তুমি একা এসব কেন করতে গেলে? আমি বলতে চাই যে আমাদেরকে বললে আমরা সকলে তোমাকে সাহায্য করতাম, তাই না কানাই? সেটাই তো। না দাদা, প্রধান আমি, তাই এই দায়িত্ব তো আমারই, তাই এই কাজ আমাকেই করতে হতো। কৃষ্ণ, এসো, আমি কিছু দেখাতে চাই, চলো। এটা কি? এইসব তুমি কি করে করলে? এসব এটা কি করে সম্ভব? আশ্চর্য হয়ে গেলে তো? দেখতে পাচ্ছ না? সারা রাত জেগে এগুলো সাজিয়েছি আমি, আর এই দোকানও তৈরি করেছি। তুমি একা সারা রাত জেগে এইসব ঠিক করেছো? হ্যাঁ। খুব ভালো। দেখো, আজ আমি তোমার সমস্ত বস্তু বেচে দেব। মন প্রাণ দিয়ে চেষ্টা করব সব বিক্রি করার। প্রাণ নয়, মন দাও রাধা। তার মানে কি বলতে চাও? এর অর্থ তুমি ঠিক সময় মতো বুঝতে পেরে যাবে রাধা। কৃষ্ণ, আরে বাহ, রাধা তো একাই সব ঠিক করে দিয়েছে। হ্যাঁ মা, আমি কখনো ভাবতেই পারিনি যে রাধা এসব একা করতে পারবে। কি পার্থক্য হবে তাতে? আমাদের কাছে মারাত্মক অস্ত্র আছে, মাকড়সাসুর। তাহলে এখনই এই মুহূর্তে ডাকো ওই মাকড়সাসুরকে আর শেষ করে দাও এই মেলা। তুমি জানো তো, অসুরদের যে শক্তি সেটা রাত্রিবেলা অনেক গুণ বেড়ে যায়। আজ রাতে যখন সবাই ঘুমোবে, তখন সেই অসুর এই মেলার এমন দশা করবে যে আমাদের রাধা রানী আবার এই মেলা বানানো তো দূর, এই মেলায় আসার চেষ্টাও করবে না। কৃষ্ণ, এইসব কি? এটা তো আমার ঘুরে ঘুরে বিক্রি করা বাঁশির দোকান। যখন যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারি। আরে তুমিই তো বলেছিলে বাঁশির দোকান দাও, বাঁশি বানিয়ে তবেই এখানে ফিরবে, তাই করেছি। বলো তোমার কোন বাঁশিটা চাই? কৃষ্ণ, যখন তোমার এই বিশেষ আর সুন্দর বাঁশি কেউ কিনছে না, তখন এই সাধারণ বাঁশি কে কিনতে চাইবে? কোনো বাঁশি কৃষ্ণের বাঁশির থেকে বড় আর বিশেষ হতে পারে নাকি? বড় বাঁশি নয়, বড় প্রেম হয় রাধা। যে কোনো বাঁশিতে ভালোবেসে ফুঁ দিলে সেই বাঁশি কৃষ্ণের বাঁশি হয়ে যায়। না না, আমি মানি না। এই বাঁশির থেকে বড় বাঁশি কারোর হতেই পারে না। আচ্ছা তাই নাকি? তাহলে ধরো বাজি। সবার আগে কার বাঁশি বিক্রি হয় দেখি, তোমার না আমার? আচ্ছা, বাজি লড়ছো? আগে হ্যাঁ। ঠিক আছে, দেখি। হ্যাঁ দেখা যাক। শুনুন শুনুন শুনুন, এই দেখুন,
এই হচ্ছে সেই বিশেষ বাঁশি যার সুরে কৃষ্ণ সমস্ত বৃন্দাবনার বর্ষণাকে মোহিত করে, সুন্দর আর মধুর করে তোলে। দেখুন কত সুন্দর আর বিশেষ বাঁশি, শুধুমাত্র 10 মুদ্রা আপনাদের জন্য। দেখুন। মিষ্টি করে বাঁশি বাজালে কেউ বাঁশি কিনবে নাকি? এটা কি করে সম্ভব যে বাঁশি কৃষ্ণ নিজে বানিয়েছে সেইগুলো বিক্রি হচ্ছে, আর যেটা কৃষ্ণ এতবার বাজিয়েছে তার কোনো গ্রাহকই নেই? এভাবে কি করে বাজবে কাকা? প্রেম কোথায়? দেখুন, প্রেম থেকে সঙ্গীতের আবির্ভাব। সবাই দেখুন। প্রেম। আরে রাধা, কি হলো? এত সাধারণ বাঁশিগুলো এত সহজে কি করে বিক্রি হয়ে যাচ্ছে? প্রেমের জন্য রাধা, এদের মধ্যে প্রেম আছে। দেখো, কি নিয়ে এত ভাবছো তুমি? কি চিন্তা করছো তুমি বাঁশি বাজাতে বাজাতে? এটাই যে কৃষ্ণ নিজে বাজিয়ে আমাকেই বাঁশি দিয়েছে, তাহলে এটা তো নিজে থেকেই বাজা উচিত। বাহ, আরে এমন হয় নাকি রাধা? ভালোবেসে বাঁশি বাজাও, অহংকার দিয়ে নয়। কি বারবার অহংকার অহংকার করে যাচ্ছ? আমি বলছি না আমার কোনো অহংকার টহংকার নেই, বুঝলে? এটা কি করে সম্ভব? আমি বললাম তো, প্রেম থেকেই সঙ্গীতের আবির্ভাব। বাচ্চাদের মনে স্বচ্ছ প্রেম থাকে, আর সেটাই তো মাতাকে মাতা বানায়, আর সেটাই তো মমতা জাগায়। এটাই তো গল্প স্কন্দমাতার। আজকে যার তিথি, সেই স্কন্ধমাতা যিনি অহংকার শূন্য, যিনি শুধুই প্রেম। স্কন্ধমাতাকে স্মরণ করে বাজাও রাধা, প্রেম স্মরণ করে বাজাও। দেখো, সুর ও সুর দুজনেই আসবে তোমার সঙ্গীত শুনতে।